আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বরাবরের মতো আজকে একটা শয়তান চালান করার জন্য একটা তদবির নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে একটা কুফুরি নকশা নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়ে গেলাম। শয়তান চালান করবেন শত্রুর উপরে। শয়তান চালান করতে পারবেন আজকের এই বিদ্যার মাধ্যমে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে মেহেরবানি করে সাবস্ক্রাইব করবেন। যদি লাইক কমেন্ট শেয়ার করে না থাকেন, শেয়ার করে দেবেন। আপনার বন্ধু বান্ধব যেন উপকৃত হতে পারে, তাদেরও যদি শত্রু থাকে তারা যেন ওই কাজ থেকে মুক্ত হইতে পারে। ভিডিওটা শেয়ার করে দিলে তারাও কিন্তু ওই কাজ থেকে মুক্ত হইতে পারবো, শত্রুর হাত থেকে রেহাই পাবে। যারা ব্যক্তিগত পার্সোনাল কাজ দেশ এবং দেশের বাহির থেকে, দেশে থেকে, যে কোনো প্রান্ত থেকে আমার সাথে যোগাযোগ করে কাজ করাইতে চান, পার্সোনাল কাজ করে দিব গ্যারান্টি সহকারে। কিন্তু খরচ দিতে হবে, টাকা দিতে হবে। আগে টাকা দিতে হবে। যদি করাইতে পারেন, মন চাই আপনারা আমারে ফোন দিয়েন। আর যদি মন না চায় আমারে ফোন দিতে হবে না। যদি শত্রুর উপরে শয়তান চালান করতে চান, আজকের এই বিদ্যাটা অত্যন্ত শক্তিশালী। অনেকে আমাকে বলে, ভাই বিদ্যাটা কি সঠিক দিছেন? আপনি আমারে ফোন দিবেন, আমি সঠিক দিছি কিনা নাকি ভুল দিছি আপনি আমার কাছ থেকে দেখে নিয়েন। সরাসরি এসেও দেখতে পারবেন। আর বিশ্বাস না হইলে আমার ভিডিওটা দেখতে হবে না, আমার ভিডিও দিয়ে কাজও করতে হইব না। নিয়মবিধি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বর্ণনা করব। সম্পূর্ণ নিয়ম যা যা আছে, গুপ্তবেদ আছে। একটা বইতে কিন্তু সাধারণ একটা নিয়ম থাকে, এর বাহিরে কিন্তু যা যা বলা হয় এগুলা কিন্তু একজন উস্তাদে অবশ্যই দেওয়া হয়। একজন উস্তাদে কিন্তু এর বাহিরে যা যা দেওয়া হয় ওগুলা কিন্তু ওনার পক্ষ থেকে উনি কাজ করে যে অভিজ্ঞতা হয়েছে, যে অভিজ্ঞতা অর্জন করছে, ওগুলা থেকেও কিন্তু আপনাদেরকে দেওয়া হয়, যেন আপনারা একটা কাজের রেজাল্ট পান, অথবা কিভাবে কি করতে হয় না করতে হয় সম্পূর্ণ উনি বলে দেয়। কিন্তু কিতাবের মধ্যে কোনো কিছু বলা থাকে না যে শরীর বন্ধ করতে হবে, আসন দিতে হবে, এগুলো কোনো কিছু বলা থাকে না। একটা নিয়মের মধ্যে শুধুমাত্র প্রয়োগ বিধি থাকে, এগুলাই বলা থাকে, আর অন্য কোনো কিছু বলা থাকে না। কিতাবের মধ্যে কি বলা আছে, আমি ডায়েরিতে কি বলা আছে তা আপনাদেরকে আমি বলে দিতেছি। নকশাটি বুঝপথে অঙ্কন করিতে হবে শনিবার অথবা মঙ্গলবারের দিন। তাবিজটি শত্রুর ঘরে পুঁতে রাখিবেন। ওই দিন থেকে শয়তান ওই বাড়িতে আর ঘুমাইতে দিবে না, মানে ওই শত্রুকে পাগল করে দিবে, শত্রু পাগল হয়ে যাবে। এতটুকু বলা আছে নকশার। ওই যে এক পাশে কিন্তু অবশ্যই ডান পাশে শত্রুর নাম, আর নিচ পাশে বাম পাশে নিচে আপনি অবশ্যই শত্রুর পিতার নাম, যদি মেয়ে হয় মাতার নাম লিখিতে হবে। নিয়ম কিন্তু এতটুকুই লিখে আছে, কিন্তু এটার মধ্যে আরো অনেক কিছু গুপ্তবেদ আছে। কিভাবে কি করতে হবে বলে দিয়েছি। শনিবার অথবা মঙ্গলবারের দিন আপনি একটা ভালো সেতারা কিন্তু অবশ্যই দেখে রাশি অনুসারে কাজ করতে হয়, না করলে কিন্তু আপনার কোনো কাজে খাটবে না। আর এগুলা করতে গিয়ে নিজের শরীর কিন্তু আগে সেফটি নিতে হবে। যদি আপনার বাসায় পোলাপাইন থাকে, বউ থাকে, অবশ্যই স্ত্রী থাকে, আপনি অবশ্যই বাড়িটা বন্ধ করে নেবেন। এটা খোলা জায়গাতে অথবা কোনো বাড়ির ছাদের উপরে আপনি যাইয়া সুন্দর করে বুঝপত্রে আঁকবেন। যেভাবে নকশা আসছে এইভাবে আঁকিতে হবে। মেশকো জাফরানকালি দ্বারা আঁকতে হবে। অবশ্যই চাইলে আপনি মাসিকের রক্ত দ্বারাও লিখতে পারেন, একটু মিক্সও করে দিতে পারেন। এটা কিন্তু অপবিত্র হয়ে যাবে, তাইলেও কিন্তু আরো খুবই শক্তিশালীভাবে কাজ করবে। আর নকশা কিন্তু অবশ্যই জাগ্রত করতে হবে। শত্রুর চেহারা কল্পনা করে আপনার অবশ্যই একটা পুতুল বানাবেন, ওই পুতুলের ভিতরে ঢুকাইয়া দিবেন। ওই পুতুলের ভিতরে ঢুকিয়ে দিয়ে সুন্দর করে আপনি ওটা চেহারা কিন্তু একই থাকতে হবে। শত্রুর যদি কোনো কাপড় কোনো কিছু থাকে, শত্রুর কোনো কাপড় অথবা কোনো চুল এমন কিছু যদি থাকে, তাইলে কিন্তু এমন কিছু আপনি ওখানে দিতে পারেন। এমন কিছু দিয়া তারপরে আপনি কাজটা করতে পারেন। ওখানে দিয়া সুন্দর করে আপনি রাত্রে 12টার পরে শত্রু যেখানে চলাচল করে অথবা বাড়িতে
আশেপাশে দিলে হবে না, চলাচল যেখানে করে বাসাতে আপনি ওখানে একটু গর্ত করে নিঃশ্বাস বন্ধ করে এটা পুঁতে দিয়ে আসবেন। অবশ্যই পুঁতে দেওয়ার সময় সাবধানে পুঁততে হবে, পিছনের দিকে না তাকিয়ে চলে আসতে হবে। সোজা বাসায় চলে আসবেন, কেউ ডাক দিলেও আপনি শুনবেন না, পিছনে ফিরে তাকানো যাবে না। পিছনে ফিরে তাকাইলে কিন্তু সমস্যা হতে পারে। বলে দিলাম, উপকার পাইলে জানাবেন। যারা পার্সোনাল কাজ করাবেন অথবা গুরুবিদ্যা নিতে চান, আমার কাছ থেকে কাজ শিখতে চান, তারা একমাত্র আমার সাথে যোগাযোগ করবেন। যতটুকু পারবো ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করব, যতটুকু পারবো আপনাদেরকে শেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।